নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। কালকের চেয়ে জানো তো আজকে একটু গরমটা কম পড়েছে। তো কালকে যে আমার শরীরের মধ্যে হানছান করছিল, একদম ভালো করছিল, তো সেই জন্য ঠিকঠাক ব্লগিংও করতে পারিনি, মানে কাজকর্ম করতে পারিনি। মেন কথা তো ব্লগিং কীভাবে করব, তাই কালকের শরীরটা ভালো ছিল না। তো কালকের তুলনায় আজকে গরমটাও কম আছে এবং শরীরটা মোটামুটি আছে। তো যাই হোক, দেখো সকালের বাসি কাজকর্ম করে বাসি নাইটিটা মেলে দিয়ে তারপরে এসেছি ভাতটা বসাতে। আমার হাজব্যান্ড খেয়ে যাবে আর সকালে আমার তাড়া থাকে। আর এখন সময় কটা জানো? এখন সময় সকাল 5:30। তো এই টাইম থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম। তো আমার হাজব্যান্ড সকাল সকাল কাজে যায় বলে সকালে রান্নার তাড়া। তো তার মধ্যে ম্যাগি ছিল না, তো সেই জন্য জল দিয়ে ভিজিয়ে ছেলে মেয়ে মুড়ি খেয়েছে আর ম্যাগি আর সরষের তেলটা নিয়ে আসলো। আর তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতের মধ্যে জলটা দিয়ে দিলাম, মানে ট্যাপের জলে এখন রান্না করি, কলের জলে আর করি না। তো আর রেশনের চালের ভাত খাই, তো রেশনের চালটা কীরকম হয়ে যায়, ট্যাপের জলে করলে না বেশ ভালো থাকে ভাতটা। তো ওই আর কি। আর কালকে এই যে ট্যাপ কলটা এনেছে, তাই তোমাদের একটু ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিলাম। আর তারপরে এসছি এখন সবজিটা কেটে নিতে। তো আজকের মেনুতে আছে টক ডাল, মানে আম ডাল, আর লাফা আলু ভাজা আর আমের চাটনি। তো এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু। আর সবজিটা কেটে নেওয়ার পরে ওই যে ট্যাপ কলটা হাজব্যান্ড ধুলো, ওইটা লাগাবে তো ট্যাপটা ওর মধ্যে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে বন্ধুরা, প্রবলেমটা হয়েছে ওই ট্যাপ দিয়ে না টোপ টোপ করে জল পড়ে, সেটা ভালো না, আর ঘরেও ভেসে যায় 1 ফোঁটা 2 ফোঁটা করতে করতে। এবার সবসময় তো আর মুছা হয় না, তো সেই জন্যে আর কি ওই নতুন আর একটা ট্যাপ এনে লাগালো। এটা নিয়ে 2 নম্বর ট্যাপ লাগানো হলো, মানে এরকম ট্যাপ 2টো কিনে এনে লাগানো হলো। তো তারপরে দেখো এই যে এটা এখন হাজব্যান্ড ধুতে গেল আর আমি এখানটা একটু পরিষ্কার করব। তো যেহেতু ট্যাপ এখানে বসানো থাকে তো ধোয়া হয় না, তাই ভাবলাম একটু ধুয়ে দিই। তো আমি স্কচ ব্রাইট খুঁজছিলাম, মানে পেলাম না, ঘষে একটু তুলে দিতাম। তো যাই হোক, জল দিয়েই ধুয়ে নিলাম। অন্য আরেকদিন যেদিন ট্যাপটা আবার ধোবো সেদিনকে অবশ্যই স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব, তাহলে বেশ ভালো জানালাটা পরিষ্কার হয়ে যাবে। আর অবশ্য আমি মাঝে মধ্যেই ওটা করি, তো আজকে করলে বেশ ভালো হতো, এক পাকে হয়ে যেত। আর তারপরে আবার জল পড়ছে নাকি সেটা দেখলাম জলটা পড়ছে না, আর আগের চেয়ে ট্যাপটা একটু নরমও হয়েছে। তো এখন লাফা আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর লাফা আলু ভাজাটা মানে বসানোটা শেয়ার করতে পেরেছি, কিন্তু নামানোটা শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ফোনে ব্যালেন্স ফুরিয়ে গেছে, তো আমার ফোনটা নিয়ে গেছিলো, তো ওই জন্যেই আর কি। আর আমি লাফা ভাজার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তার মধ্যে এই যে টক ডালের আর রেসিপি কী শেয়ার করব, বহুবার আমি করেছি, তো তাই আর শেয়ার করলাম না। তো দেখো হাজব্যান্ড তো বাড়িতে চলে এসেছে, তারপরে ডালটা করে নিলাম। আর এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো ডাল আর লাফা আলু ভাজা দিয়ে। তো আজকে আর হাজব্যান্ডের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি। আর তারপরে এই যে লাস্ট রেসিপি আমের চাটনি, তো এটাই করেছিলাম, তারপরে আমি আর কোনো পদ করিনি। তো এই রেসিপিটা বসিয়ে দিয়েই আমি আরও অন্যান্য যে বাকি কাজগুলো থাকে না সংসারে, শুধু তো রান্নাবান্না না, রান্নাবান্নার সঙ্গে অনেক কিছু কাজকর্ম থাকে, তো ওই আর কি। আর তার মধ্যে এই যে হাজব্যান্ডের খাবারটা প্যাকিং হয়ে গেছে, এরকম কৌটোতে ভরে দিই, প্লাস্টিকের কৌটোতে আমরা খাবার খুবই কম খাই জল ছাড়া। তো যাই হোক, তাই প্যাকিং করে দিয়ে দিলাম, ও কাজে চলে গেল। তো ও এখন চলে যাওয়ার পর আমার আর অত তাড়া নেই, এবার আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো বাকি যেগুলো আছে সেগুলো সেরে নেব। আর তার মধ্যে এই যে কালকে রাত্রে মুসুর সিদ্ধ করেছিলাম, করে খেয়েছিলাম। রুটি করার প্রতি কোনো এনার্জি ক্ষমতাই ছিল না, তো ভাবলাম রাত্রে কী খাবো, তার চেয়ে শর্টকাটে হবে যদি প্রেশারে বসিয়ে দিই মুসুর সিদ্ধটা। তাই আর কি মুসুর সিদ্ধটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম। আজকে শনিবার, তো যেহেতু মুসুরির সেদ্ধটা আছেই, মুসুরি তো আর খেতে নেই শনিবারে, তো খেলাম যখন তাই পেঁয়াজটাও খেয়ে নিলাম। আর তারপরে দেখো ছেলেকে পড়াতে বসে গেছি, তো ওকে আমি এই অ আ অক্ষরগুলো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ওকে বললাম তুই একটা করে লিখবি আর অক্ষরগুলো পড়বি, তো সেই মতো লিখছে। আর আমি বললাম আমি এই চাটনিটা নামে কিন্তু আসছি, আমি কিন্তু লক্ষ্য রাখছি, এরম না বললে কিন্তু ও ঠিকঠাকভাবে না লেখে না, হ্যাঁকা ব্যাকা করে লেখে আর চেপেও লেখে না, তাই একটু বকা দিয়ে এসছি। তো ওই আর কি। তারপরে এসছি এখন বিছানাটা তুলতে।
তো বিছানা তোলাটা তো একটা আর্টের মধ্যেই পড়ে, মানে এতটা টাইম লাগে না বিছানাতে, তবে শীতের চেয়ে অনেক কমই টাইম লাগে। শীতে যেমন লেপ কাঁথা তোষক অনেক অনেক যাবতীয় থাকে বিছানার মধ্যে পালা দেওয়া, আর গরমে বন্ধুরা রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না জানো তো, এত গরম পড়ছে প্রতিদিন, কি আর বলবো। এই ফাটা গরমে যে কাজকর্ম করা সংসারের কতটা দায়, যারা এই মহিলারা এই গরমের মধ্যে কাজ করে, আমার চেয়েও যারা কষ্ট করে কাজ করে তারাই বোঝে, আদার্স কেউ বোঝে না। মহিলার কষ্ট একমাত্র মহিলারাই বোঝে। যাই হোক দেখো, এখন বালিশের ওয়ারগুলো তো একদিক থেকে আর একদিক চলে যায়, হিন্দুস্থান থেকে পাকিস্তানে খুলে চলে যায়, মানে ঘুমালে পরে এমন অবস্থা হয় বিছানার আর বালিশের, কি বলবো। তো এই আর কি, বালিশের ওয়ারগুলো ঠিকঠাকভাবে পরিয়ে এখন সাজিয়ে রেখে দিলাম। এটা যে কতক্ষণ থাকবে বিছানার অবস্থাটা সেটা বলা দায়, কারণ দুটো বাচ্চা আছে, টিভি দেখে, বিছানার পরে ডলা খোঁচা করে। তবুও আমি বলি নিচে বসে দেখতে, যেহেতু গরমকাল অসুবিধা তো নেই নিচে বসে দেখলে। তো এ আর কি শোনে না, তখন নোংরা করে, তখন একটু বকাঝকা দিই। আর তারপরে দেখো এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ে প্রাইভেটে গেছে, তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো এর খাওয়ার আধ ঘন্টা পরে এসেছিলো। আর তারপরে আজকে ভাবলাম এই তাকটা একটু গুছিয়ে নিই, কীরকম অগোছালো হয়ে আছে দেখো। তো একটার পর একটা নিই আর তখন অগোছালো হয়ে যায়, তো এই আর কি সবগুলো বার করে নিলাম। তো ভাবলাম তাকটা একটু মুছেই নিই, মুছে নিয়ে তারপরে গুছিয়ে রাখি। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যাদের আমার মতন ড্রেসিং টেবিল বা ড্রেসিং আয়না নাই, তারা নিশ্চয়ই এভাবে যে কোনো তাক বা যে কোনো একটা কৌটো কাউটার মধ্যেই রাখে আমার মনে হয়। তো আগে তো আমি শোকেসে রাখতাম, তো শোকেসটা যেহেতু এক্সচেঞ্জ হয়ে গেছে, শাশুড়ি মার ঘরে চলে গেছে, তো সেই জন্য এখন আমাকে তাকেই রাখতে হয়। অবশ্য তারপরে ঘরে কাপড় রাখার মতো কোনো জায়গায় ছিল না, আলমারি কিনেছি, আলনা শোকেস কিনেছি, এগুলো কিনেছি। আমার ঘরে কিছুই ছিল না বন্ধুরা, খাটও ছিল না, চৌকিতে ঘুমাতাম যখন আমার বিয়ে হয়। ভাবতে পারছো, আমার ঘরে কাঠমিস্ত্রি আমার হাজব্যান্ড, কিন্তু আমার ঘরে খাটও পর্যন্ত ছিল না। তো যাই হোক বলে 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 তারপরে ধরো খাটটা হয়েছে, নচেত কিন্তু হতো না। আর ও কাজের সময় পায় না মানে কিচ্ছু করবে না, এবার যদি না বক বক করি তাহলে কিন্তু আমার হবে না। তো যাই হোক বক বক করাটা আমার সার্থক হয়েছে বলতে পারো। তো যাই হোক দেখো এখন এই তাকটা একদম পুরো গুছানো কমপ্লিট। আর ওই চুড়িদারের ওপরের যে ক্যাটলগ থাকে সেটা একটুখানি পেতে দিলাম, পুরো পেপার ছিল না, তাহলে পুরোটাতেই পেতে দিতাম, যদি পাই তো নিশ্চয়ই পেতে দেবো। আর তারপরে যে বাসনগুলো এখন ভিজাতে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো ছেলে কি করছে। আর এই যে ভিজতে তো টাইম লাগে, কারণ শুকিয়ে যায়, এবার অনেকক্ষণ আগেই রান্নাবান্না হয়ে যায়, অন্যান্য যেহেতু কাজগুলো করি, তো ওই আর কি, তো মানে উল্টো হয়েই কাজ করা বলতে পারো। তো এখন চলে এসেছি এই ঘরটা মুছে নিতে, মানে স্নান করার আগে এই কাজটা করে তারপরে আর স্নান করার পরে আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করে নিই। এই শরীরটা ঝিমিয়ে যায় জানো তো, এত কাজকর্ম করার পরে গরমে আর আমি কোনো ভিডিও ক্লিপ করিনি, তো আর শেয়ারও করিনি। তারপরে আবার বিকাল মোটামুটি ওই কটা নাগাদ, তিনটা নাগাদ ছেলে উঠলো 2:30টার দিকে, মানে কারেন্টে এত ডিস্টার্ব করছে, শান্তি মতো ছেলেটা আমার ঘুমোতেও পাচ্ছে না। এই গরম পড়ে থেকে কারেন্টের লোডশেডিং শুরু হয়ে গেছে। তারপরে 3টার সময় যে বাসন কুসনগুলো গুছিয়ে রাখলাম, এগুলো আর গুছানোও হচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না জানো তো। 2 দিন থেকে ভাবছি গুছাচ্ছিও না, ওই যে শরীর খারাপের জন্য, আর শেয়ারও করা হচ্ছে না। আর তারপরে দেখো এই যে বাসনগুলো এই যেখানে রাখার সেখানেই রেখে দিলাম, যেহেতু আমি এখানেই রাখি, গ্লাসগুলো সাজিয়ে দেখতে ভালো লাগে জানো তো। তারপরে এই ঝুড়ির মধ্যে থালাগুলো তো রাখি, একবার সোজা করে রাখছি বেঁকিয়ে যাচ্ছে, তো কি আর করব, মানে ছোট যদি থালা রাখার একটা ঝুড়ি কেনা যায় তাহলে কিন্তু সুবিধা হয়, সেটা যেহেতু কেনা হয়নি। তারপরে দেখো এই চামচ হাতা খুন্তিগুলো উপরে গুছিয়ে রাখলাম, আর গুছিয়ে রাখার পরে বাটিগুলো রেখে ঘরের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঘরের ফাইনাল লুকটা শেয়ার করলাম কটা জানো, এটা আবার বিকাল 5টার সময় ছেলেকে প্রাইভেট দিয়ে এসে তারপরে এই ফাইনাল লুকটা শেয়ার করেছে। তারপরে বন্ধুরা আমি আজকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।